বিরোধী দল সংসদ দাঁড়িয়ে বলে আমরা বিরোধী দল না। দেশে বিগত নির্বাচন জনগণের নির্বাচন হয়নি, কোয়ালিশন বা আসন ভাগাভাগির নির্বাচন হওয়ায় সরকারি দল ও বিরোধী দল চুক্তিবদ্ধ হয়েছে, যার প্রভাব দেখা যাচ্ছে সংসদ অধিবেশনে নেতাদের দেওয়া বক্তব্যে। এর কারণে বিরোধী দলের নেতারা বলতে পারেন তারা বিরোধী দল নয়। সংসদের এমন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে তিনি আরো বলেছেন, বর্তমান সংসদ মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের বিতর্ক নিয়ে পড়েছে, যা জাতির জন্য বিভ্রান্তিকর। বিগত নির্বাচন আসলে জনগণের নির্বাচন হয় না, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিবদ্ধ নির্বাচন হয়েছে। মুফতি ফয়জুল করিমের মতে দেশের চলমান পরিস্থিতিতে এখন আর গুপ্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই। বিগত নির্বাচনে তার দল ইসলামের স্বার্থে সমঝোতা ত্যাগ করেছে। বর্তমানে যারা বিরোধী দল হয়েছেন তারা ইসলামের স্বার্থ নয়, বরং ক্ষমতার বলয়ে থাকতে বেশি আগ্রহী জানিয়ে তিনি বলেন, দেশে এখনো ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়নি, আগামীতে যা খুব দ্রুত বাস্তবায়িত হবে। ইসলামী আন্দোলন দলটি এমন একটি দল যারা ইসলামের জন্য ক্ষমতার লোভ ত্যাগ করতে পারে। তিনি মন্তব্য করে বলেন, সংসদে একদিকে কোরআনের নিয়মে দেশ চালানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে বাইরে এলে প্রচলিত শাসন ব্যবস্থার ওপর আস্থা রাখা হচ্ছে, যার ফলে দেশ পরিচালনার দ্বিমুখী নীতি বাস্তবায়ন করা হচ্ছে। মুফতি ফয়জুল করিম বিরোধী দলের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যদি দেশে সত্যি শরিয়া আইন চান তবে সে দাবি পূরণ না হলে সংসদ থেকে ওয়াকআউট করে দেখান। জনমনে এখন প্রশ্ন, এই লুকোচুরির রাজনীতি আর কতদিন চলবে? সবশেষ মুফতি ফয়জুল করিম আরও জানিয়েছেন, সংসদে একদল অপর দলকে দোষারোপ করার যে রাজনৈতিক সংস্কৃতি ছিল তা এখনও চলমান রয়েছে। সেই পুরনো ধাঁচ থেকে বেরিয়ে দেশের গণমানুষের আকাঙ্ক্ষার কথা বুঝতে হবে। চুক্তির ভিত্তিতে বিরোধী দলের অস্তিত্ব টিকিয়ে রাখা গেলেও তা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ। আজ তা দিবালোকের মতোই পরিষ্কার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদে যখন সরকারি দল বিরোধী দল দেশ পরিচালনায় খেই হারিয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান ঠিক রেখে চলেছে। তারা চায় দেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হোক। শাহরিয়ার আহমেদ, NPB।